কোনোদিন জ্যোতিবাবু সরে যাওয়ার পর কোনোদিন জ্যোতিবাবুর বাড়ির সামনে গিয়ে কেউ একটা স্লোগান দিয়েছেন? বুদ্ধদেব বাবু হেরে যাওয়ার পর কোনো একদিন তার বাড়ির সামনে কেউ একটা স্লোগান দিয়েছেন? তাহলে আজকে আপনারা আমার বাড়ির সামনে লুম্পেন পাঠিয়ে বলছেন হার্ট অ্যাটাক হয়ে মর। আরে আমি এখন মরবো না যতদিন তোদের সরাবো না। কোথায় আকাশের চাঁদ আর কোথায় রাস্তার ময়লা? কার সাথে কার তুলনা করছে? জ্যোতিবাবু বা বুদ্ধদেব বাবুর মতো ব্যক্তিত্ব আপনার আছে? এদের ব্যক্তিত্বের কাছে আপনার ব্যক্তিত্ব। বুদ্ধদেব বাবুর রাজনৈতিক সততা ও সৌজন্যবোধ দেখুন, যেটা আপনার মধ্যে বিন্দু মাত্র চোখে পড়েনি। বুদ্ধদেব বাবু বলেছিলেন মানুষের রায় শিরোধার্য, মাথা পেতে নিলাম। তিনি রাইটার্স বিল্ডিংয়ে ইস্তফা দিয়ে মাথা নিচু করে বেরিয়ে এসেছিলেন। আর আপনি ইস্তফা তো দিলেনই না, বললেন আপনি হারেননি। হেরেছেন এটাই আপনি মানেননি। আপনি গলাবাজি করেছেন, চিৎকার করেছেন আমি হারিনি, ইভিএম লুট হয়েছে। তো আপনি যখন ইভিএমে যখন ভোট করেন তখন সেটা হয় গণতন্ত্র, আর অন্য দল করলেই সেটা হয়ে যায় ষড়যন্ত্র। বুদ্ধদেববাবু একজন সৎ মানুষ ছিলেন। তার আমলে কোনো এরকম আপনাদের মতো চারিদিকে এত চুরি ছাঁচড়ামো কেউ করেনি, কেউ কাটমানি খায়নি, কেউ সিন্ডিকেট বিজনেস করেনি। আপনারা তো বালি চোর, কয়লা চোর, চারিদিকে চোর, নদী চোর, কলেজের মধ্যে টাকার স্তূপ, আপনাদের মন্ত্রীর বান্ধবী ফ্ল্যাট থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাওয়া যায়। তো সেটা সিপিএম আমলে হয়নি, সেটা বুদ্ধদেব বাবুর আমলে হয়নি। তাই বুদ্ধদেব বাবুর বাড়ির পাশে গিয়ে কেউ বলে না চোর চোর চোর। আপনি চোর, তাই আপনাকে চোরই বলবে। আপনি এবং আপনার ভাইপো এবং আপনার দলের সাঙ্গপাঙ্গ সবকটা চোর, চুরি করেছেন তাই চোর চোর বলছে। চুরি না করলে কেউ বলতো না যে চোর। বুদ্ধদেব বাবু প্রধানমন্ত্রী ছিলেন ওয়েস্ট বেঙ্গলের। সে হেরে যাওয়ার পরে কোনো বিলাসবহুল কোনো সাম্রাজ্য রেখে যায়নি তার পরবর্তী প্রজন্মের জন্য, যেটা আপনি রেখে গেছেন। আপনার আমলে চারিদিকে দুর্নীতি হয়েছে, শিক্ষা দুর্নীতি। কোন জায়গায় দুর্নীতি হয়নি? শিক্ষকরা রাজপথে বসে আপনার আমলে কেঁদেছে। যোগ্যরা চাকরি পায়নি, অযোগ্যরা চাকরি পেয়েছে টাকার বিনিময়ে। রাজনীতিতে হার জিত আছে, কিন্তু সেই হেরে যাওয়াটাও মেনে নেওয়াটাও একটা সৌজন্যমূলক একটা আচরণ, কিন্তু সেই সৌজন্যমূলক আচরণটুকু আপনার মধ্যে নেই। বুদ্ধদেব বাবুর মতো সৎ মানুষের সাথে আপনি নিজেকে একদম তুলনা করবেন না। হ্যাঁ, তাদের রাজনৈতিক আদর্শের সাথে হয়তো অনেকের মিল নাই থাকতে পারে, আমি সেই দিকে কথা বলছি না। সিপিএমের রাজনৈতিক আদর্শের সাথে আমার নাই মতের মিল ঘটতে পারে, কিন্তু বুদ্ধদেব বাবু যে একজন সৎ নিষ্ঠাবান একজন মানুষ ছিলেন সেই দিক দিয়ে কোনো সন্দেহ নেই। তার সাথে আপনার তুলনাই চলে না। তিনি চোর ছিলেন না, তাই তার বাড়ির সামনে কেউ চোর চোর বলেওনি। আপনি চোর, তাই আপনার বাড়ির সামনে সবাই গিয়ে চোর চোর বলছে। এটাই হচ্ছে প্রকৃত সত্য। ভাবলেও অবাক লাগে, বিধান রায়, জ্যোতি বসু, বুদ্ধদেব বাবু, তারপরে আপনার নাম থাকবে, কিন্তু আপনার মধ্যে সেই যোগ্যতাই নেই। আপনি উল্কার মতো এসেছিলেন,